Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও শিল্পভিত্তিক ফেডারেশন। অভিযোগ, 29টি শ্রম আইন বাতিল করে 4টি শ্রম কোড চালু করে কর্মচারীদের ন্যূনতম মজুরি, চিকিৎসা পরিষেবা সহ অন্যান্য সামাজিক সুরক্ষা এবং শ্রমিক সংগঠন করার অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর তারই প্রতিবাদে আজ সিপিআইএম বাটা মহেশতলা এরিয়া কমিটির পক্ষ থেকে নঙ্গি মোড়ে পথে নামেন বন্ধ সমর্থকেরা। লাল পতাকা নিয়ে নঙ্গি মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন। দেশের সম্পদ বাইরে বিক্রি করা চক্রান্তের প্রতিবাদে আমাদের সংগ্রাম, তৃণমূল বিজেপির ধর্মীয় বিভাজনের প্রতিবাদে আমাদের সংগ্রাম চলছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমস্ত মানুষের আমাদের সংগ্রাম তৃণমূল বিজেপির ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। দিনের পর দিন মূল্যবৃদ্ধি বৃদ্ধি হচ্ছে কেন? বিজেপি তৃণমূল জবাব দাও। এটা গোটা দেশ জুড়ে সমস্ত বিজেপি বিরোধী ট্রেড ইউনিয়নগুলি এবং ফেডারেশন কর্মচারী তারা বিভিন্ন দাবির ভিত্তিতে বিজেপি সরকারের শ্রমিক মারা, মানুষ মারা বিভিন্ন নীতি যা প্রণয়ন করছে, যার ফলে সাধারণ মানুষ দেওয়ালে পিঠ থেকে গেছে, তার বিরুদ্ধে সরকারকে ধাক্কা দেওয়ার জন্য আজকের এই ধর্মঘটের ডাক দিয়েছে গোটা দেশ জুড়ে। এই ধর্মঘটের সমর্থনে গোটা ভারতবর্ষের বামপন্থী এবং বিজেপি বিরোধী সমস্ত আঞ্চলিক, জাতীয় কৃষক সংগঠনগুলো, ক্ষেতমজুর সংগঠনগুলো তারা সরাসরি ধর্মঘটে অংশগ্রহণ করেছে এবং ছাত্র, যুব, মহিলা, শিক্ষক সমস্ত অংশের মানুষ এই ধর্মঘটের দাবিগুলোকে সমর্থন করেছে। তার ফলে আজকে গোটা দেশ জুড়ে এই ধর্মঘটে বামপন্থীরা এবং বিজেপি যে রাজনৈতিক শ্রমিক সংগঠনগুলি তারা এই ধর্মঘটে ডাক দিয়েছে এবং এখনও পর্যন্ত গোটা ভারতবর্ষের রিপোর্ট আমি বলতে পারবো না, গোটা দেশ এবং রাজ্য জুড়ে একটা বড় অংশের শ্রমিক তারা হচ্ছে গিয়ে কলকারখানাগুলোতে ধর্মঘটে সামিল হয়েছে। আমরা যে জায়গায় আছি তার আশেপাশে বিড়লা জুট মিল সম্পূর্ণ রকম স্তব্ধ, বন্ধ। একজনও শ্রমিক তারা হচ্ছে যুক্ত হয়নি। বজবজ জুট মিলে একটা বড় অংশের শ্রমিক ধর্মঘটে সামিল হয়েছে। ক্যালেডোনিয়ান, চিবিয়ার, মস্তান বাহিনী, তৃণমূলের মস্তান বাহিনী, অদ্ভুত বিজেপির বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে ধর্মঘট, তৃণমূল রাস্তায় নেমেছে, তৃণমূল রাস্তায় নেমে ধর্মঘটকে আটকাচ্ছে। তার ফলে বামপন্থীরা যে কথা বলছে যে বিজেপিকে সরাসরি এই রাজ্যের তৃণমূল সাপোর্ট করছে এবং তাদের এই সেটিংয়ের জন্য তৃণমূলের চুরিগুলো বিজেপি কেন্দ্রীয় সরকার আড়াল করার চেষ্টা করছে। তৃণমূল বিজেপির সেটিং আজকের এই ধর্মঘটে প্রমাণ হয়ে গেছে। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মঘটীরা রাস্তায় নেমেছে, তৃণমূল তাদের গুন্ডা বাহিনী নিয়ে প্রশাসনিকের একাংশকে কাজে লাগিয়ে এই ধর্মঘট ভাঙার চেষ্টা করছে। বিষ্ণুপুরের সেঞ্চুরি প্লাইবোর্ড একটা বড় অংশের শ্রমিক সকাল 5টার যে কারখানা চালুর যে সময়, সেই সময় তারা হচ্ছে গিয়ে ধর্মঘটে অংশগ্রহণ করেছে, তারা কারখানায় যোগদান করেনি। বাটা কারখানার একটা অংশের শ্রমিক, বিশাল বলবো না কিন্তু একটা বড় অংশের শ্রমিক
তারা হচ্ছে গিয়ে পার্টিসিপেট করেনি। মহেশতলার এয়ারসিএল কারখানার গেটে পিকেটিং চলেছে সকাল থেকে, আমিও ছিলাম ওখানে। সেইখানে একটা 70-80 জন শ্রমিকের মধ্যে প্রায় 45-40 মানে 50% শ্রমিক তারা হচ্ছে ধর্মঘটে অংশগ্রহণ করেছে। তার ফলে মানুষ হয়তো তার জীবন জীবিকার স্বার্থে তাদের হয়তো বেরোতে হয়েছে, কিন্তু ধর্মঘটের দাবিগুলোতে তারা সমর্থন করেছে এবং যেখানে পেরেছে সেইখানে এই ধর্মঘটে সাধারণ শ্রমিকরা সামিল হয়েছে। দোকানপাট বন্ধ করা জোর করে, সাধারণ মানুষকে স্কুলের বাচ্চাদের জোর করে আটকানোটা বামপন্থীদের কাজ না। আমাদের কাজ ছিল ধর্মঘটে, এই ধর্মঘট সাধারণ গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের দাবি নিয়ে ধর্মঘট। এই ধর্মঘটটা বামপন্থী বা বিজেপি দলগুলোর নিজস্ব কোনো স্বার্থের ধর্মঘট না। তার ফলে আমরা যেখানে মানুষকে বুঝাতে পেরেছি মানুষ ধর্মঘটে সামিল হয়েছে, কিন্তু একটা বড় অংশের মানুষ আজকে বিজেপি এবং এ রাজ্যের তৃণমূল অর্থনীতির যে জায়গায় নিয়ে গেছে, জীবন জীবিকা যে চরম জায়গায় নিয়ে গেছে, সাধারণ মানুষ নুন আনতে পান্তা পুরায়, তাদের কাজে বেরোতে হয়েছে। আমরা সেই শ্রমিকের কাছেই বার্তা দিতে চাইছি যে গোটা পৃথিবী জুড়ে বামপন্থী আন্দোলন বিপ্লবের মধ্যে দিয়ে 8 ঘন্টার যে কাজের দাবি আদায়, সেইটা হচ্ছে বিজেপি সরকার ভেঙে দিচ্ছে, তৃণমূল সরকার ভেঙে দিচ্ছে। 12 ঘন্টা 14 ঘন্টা তাদেরকে অন্যায়ভাবে কাজ করাচ্ছে, আর তৃণমূল বিজেপি সেই মালিকদের পক্ষে দাঁড়াচ্ছে। আর বামপন্থীরা মালিকদের বিরুদ্ধে গিয়ে, যারা এই মজুরি চুরি করছে তাদের বিরুদ্ধে গিয়ে শ্রমিকদের সামাজিক সুরক্ষা, শ্রমিকদের ন্যূনতম 26,000 টাকা বেতন আজকে কেরলে বামপন্থী সরকার দেখিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে যে একটা সরকার 26,000 টাকা পেনশন, 26,000 টাকা মজুরি না দিলে সেই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। সরকার দেখিয়ে দিয়েছে। পেনশন 9,000 টাকা পেনশন 60 ঊর্ধ্ব সমস্ত ব্যক্তির বামপন্থী দেখিয়ে দিয়েছে কেরলে। তার ফলে বামপন্থীরা এলে কি সুবিধা আর বামপন্থীরা চলে গেলে কি অসুবিধা, মানুষের কাছে উপস্থিত করাটাই আমাদের কাজ। ধর্মঘট হচ্ছে আন্দোলনের একটা অংশ, এটাই শেষ না। এই ধর্মঘটের মধ্যে দিয়ে সরকারকে ধাক্কা দেওয়া, সরকার গরিব মানুষের বিরুদ্ধে যে অন্যায়গুলো করছে সেগুলোকে ধাক্কা দেওয়া, হুঁশিয়ারি দেওয়া, এটাই হচ্ছে ধর্মঘটের কাজ। আমরা মনে করি আজকে সারাদিন ধরে আমাদের যেখানে যেখানে সুযোগ সুবিধা থাকবে আমরা অবস্থান করব, পিকেটিং করব, মানুষকে সজাগ করব। আমরা পথ প্রতীকী অবরোধ, এইটা মানে হচ্ছে গিয়ে আমরা মনে করি না এই অবরোধ দিয়ে হচ্ছে গিয়ে সব সাধারণ মানুষকে ধর্মঘটে সামিল করলাম। এটা একটা প্রতীকী অবরোধ। এই অবরোধের মধ্যে দিয়ে মানুষকে সজাগ এবং সতর্ক করাই কাজ। মানুষকে বিপদে ফেলা বামপন্থীদের কাজ না। মানুষকে বিপদে বামপন্থীরা নয়, তৃণমূল বিজেপি ফেলছে। মানুষ আস্তে আস্তে সেটা বুঝতে পারছে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।